হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় 2024 সালে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং যাদের বিষয় শিক্ষা বিজ্ঞান, তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো নিয়ে। তো আমাদের এই চ্যানেলে ভিডিওগুলি যদি তোমার ভালো লাগে, অবশ্যই তুমি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। চলো বন্ধুরা, দেরি না করে আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেই বিষয়ে আমরা শুরু করছি। প্রথমত হচ্ছে, দেখো যে নবম, দশম, একাদশ, দ্বাদশ এই চারটি অধ্যায় থেকে শিক্ষা বিজ্ঞানে তোমাকে মোট 4টি কোশ্চেন দেবে এবং তোমাকে পরীক্ষা হলে করতে লাগবে 2টি কোশ্চেন। কত নম্বর থাকবে? নম্বর থাকবে হচ্ছে 4 নম্বর করে। তাহলে 4 নম্বর করে থাকবে এবং তোমাকে পরীক্ষা হলে করতে লাগবে 2টি কোশ্চেন। অধ্যায় কয়টি? 4টি অধ্যায়, নবম, দশম, একাদশ, দ্বাদশ। তো এই 4টি অধ্যায় থেকে কি কি গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাকে পড়তে লাগবে সেগুলোই আমরা দেখবো। দেখো, প্রথমত হচ্ছে যে নবম অধ্যায় থেকে তুমি কি গুরুত্ব দিয়ে পড়বে। সর্বপ্রথম যেই কোশ্চেনটি, সেটা হচ্ছে মূক ও বধির কাদের বলে। মূক ও বধির শিশুদের শিক্ষাক্ষেত্রে সমস্যা এবং মূক ও বধির শিশুদের শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো। এর পাশাপাশি কি, প্রতিবন্ধী শিশুদের শিক্ষাক্ষেত্রে সমস্যাগুলি কি কি। আরেকটি কি, শ্রেণীকক্ষে আচরণগত সমস্যাগুলি আলোচনা করো। তো এই 3টি কোশ্চেন যদি তুমি ভালো করে গুরুত্ব দিয়ে পড়ো, একদম 100% গ্যারান্টি শিওর যে তুমি পরীক্ষা হলে যদি এখান থেকে কোশ্চেন আসে, তুমি এখান থেকেই কমন পাবে। নেক্সট আমরা এরপরে দেখব যে দশম অধ্যায়। দশম অধ্যায় থেকে তুমি সবার উপরে সর্বাগ্রে যেই বিষয়টি গুরুত্ব দিয়ে পড়বে, সেটা হচ্ছে সর্বশিক্ষা মিশন। সর্বশিক্ষা মিশন কি? পশ্চিমবঙ্গ সরকারি সর্বশিক্ষা মিশনকে সাফল্য করে তোলার জন্য গৃহীত পদক্ষেপগুলি কি কি। এছাড়া কি, সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য ও লক্ষ্যগুলি কি কি। পরবর্তীতে কি, তুমি এখান থেকে পড়ো, ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্ব দিয়ে বয়স্ক শিক্ষা। বয়স্ক শিক্ষা কি? বয়স্ক শিক্ষার প্রয়োজনীয়তা, গুরুত্ব, লক্ষ্য এবং বয়স্ক শিক্ষার সমস্যা। এছাড়া কি, যে ভারতে, নেক্সট তুমি আরেকটা কোশ্চেন গুরুত্ব দিয়ে পড়ো, যে শিক্ষাক্ষেত্রে ভারতে শিক্ষাক্ষেত্রে সমস্যাগুলি কি কি, অথবা ভারতে নিরক্ষরতা দূরীকরণের সমস্যাগুলি কি কি। নেক্সট তুমি আর কি গুরুত্ব দিয়ে পড়বে এখান থেকে, যে একটা টিকা হিসেবে পড়তে পারে জাতীয় সাক্ষরতা মিশন। ওকে, এরপরে আমরা চলে যাব পরবর্তী অধ্যায়, একাদশ। এই একাদশ অধ্যায় থেকে তুমি কি গুরুত্ব দিয়ে পড়বে? সবার উপরে যেই বিষয়টি গুরুত্ব দিয়ে পড়বে, সেটি হচ্ছে যে একত্রে বসবাসের জন্য শিক্ষা। দ্বিতীয়ত কি, জ্ঞানের জন্য শিক্ষা বা জানার জন্য শিক্ষা। তৃতীয়ত কি, কর্মের জন্য শিক্ষা। এই 3টি টপিক তুমি ভালো করে পড়ে যাও। 1 নম্বর কি, জ্ঞান, জ্ঞানের জন্য শিক্ষা বা জানার জন্য শিক্ষা। দ্বিতীয়ত হচ্ছে একত্রে বসবাসের জন্য শিক্ষা। তৃতীয়ত কি, কর্মের জন্য শিক্ষা। এই কোশ্চেনগুলো তোমাকে পরীক্ষা হলে ঘুরিয়ে দিতে পারে। কিভাবে? যে ডেলর্স কমিশন কি, ডেলর্স কমিশনের স্তম্ভগুলো কি কি, অথবা তোমাকে বলতে পারে যে ডেলর্স কমিশনের যে কোনো একটি স্তম্ভ আলোচনা করো। এই যে স্তম্ভগুলো বলা হলো, ডেলর্স কমিশনের টোটাল হচ্ছে 4টি স্তম্ভ। এই স্তম্ভগুলাই তোমাকে ঘুরিয়ে পরীক্ষা হলে একটু কোশ্চেনটা এদিক ওদিক করে দিতে পারে। তাই এটা তুমি একটু মাথায় রাখবে এবং ভালো করে দেখে নেবে। স্তম্ভ হচ্ছে 4টি: জ্ঞানের জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা, একত্রে বসবাসের জন্য শিক্ষা এবং হচ্ছে কি মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা। নেক্সট আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাবো, দ্বাদশ অধ্যায়। দ্বাদশ অধ্যায়ে তুমি সবার উপরে যেটা গুরুত্ব দিয়ে পড়বে এবং ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেন, কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতা। কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতা কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে। শ্রেণীকক্ষে কম্পিউটার ব্যবহারের সুবিধা অথবা কম্পিউটারের গুরুত্ব। এখান থেকে তোমাকে আরেকটা কোশ্চেন আসতে পারে ঘুরিয়ে, যে কম্পিউটারের শিক্ষাক্ষেত্রে সুবিধাগুলি কি, অথবা তুমি আরেকটা পড়তে পারো ইন্টারনেটের সুবিধা অসুবিধা কি। তুমি আরেকটা কোশ্চেন খুব গুরুত্ব দিয়ে পড়ো, সেটা হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যার। হার্ডওয়্যার ও সফটওয়্যার কাকে বলে, হার্ডওয়্যার ও সফটওয়্যারের শিক্ষণ নীতিগুলি কি কি, এবং হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য কি। অথবা তোমাকে কোশ্চেনটা ভেবে আসতে পারে যে হার্ডওয়্যার ও সফটওয়্যার কি, এবং হার্ডওয়্যার ও সফটওয়্যার কি, এদের যে কোনো একটি অবদান লেখো। ওকে, এর পাশাপাশি তুমি এখান থেকে একটা এক্সট্রা কোশ্চেন পড়তে পারো, সেটা হচ্ছে ভাষা পরীক্ষাগার কি, এর ব্যবহারের উদ্দেশ্যগুলো কি। সো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা শিক্ষাবিজ্ঞানের যে 4 নম্বরের কোশ্চেনগুলো পরীক্ষা হলে আসবে, সেই 4 নম্বরের কোশ্চেনগুলো নিয়ে সুন্দরভাবে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা, অর্থাৎ পার্ট 2 ভিডিওতে আমরা 8 মার্কের যে ভীষণ গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো, সেগুলো আলোচনা করব। তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হতে সাবস্ক্রাইব করবে।